অনেক কষ্ট দিয়েছে আমাদের। প্রিয় ভাইরা, এই কষ্টের বিরুদ্ধে, এই কষ্ট মাথায় নিয়ে, এই কষ্ট বুকে নিয়ে আমরা 17-18 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, রাস্তায় মিছিল করেছি, এই মতিঝিলের মাঠে মিটিং করেছি, এই মতিঝিলের রাস্তায় মিটিং করেছি। এখানে এমন কোনো কেউ নাই, 2-4 জন বাকি থাকতে পারেন, যে জেলখানে নাই। এবং ওই সময় আওয়ামী লীগ শুধু জেল জুলুম না, পরিবারের যিনি উপার্জনক্ষম ছিলেন তার চাকরি কেড়ে নিয়েছেন, তাকে জেলে দিয়েছেন, সবাই বাড়ি থেকে পালিয়ে চলে আসছে। আমার সামনে উপস্থিত এই এলাকার সম্মানিত বাসিন্দাবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে রমজানের মুবারকবাদ। একই সঙ্গে ঈদের আগে হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে না, এই জন্য অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আমি অল্প কিছু কথা বলবো। আসলে এখন আমার অবস্থান এমন হয়েছে, এমন একটা অবস্থানে আছি, এখানে সম্ভবত যাদের সঙ্গে বহুদিন আগে, অর্থাৎ এই করণ এলাকায় আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আপনারা হয়তো অনেকে জানেন কিংবা জানেন না। এই করণীতে, এই করণী, এসবি করণী, মসজিদ করণী, টিএনটি করণী, এই করণীগুলোতে আমার বিচরণ ছিল অনেক বেশি। এখানে আমার বিভিন্ন সূত্রে আমার বন্ধু বান্ধব ছিল, খেলার সূত্রে, মাঠে খেলার সূত্রে, স্কুলে পড়ার সূত্রে আমার অনেক বন্ধু বান্ধব ছিল একসময়। এবং আমার সেই সমস্ত সমবয়সী বন্ধুদের যারা বাপ মা ছিল, তারা আমাদেরকে খুব আমাকে খুব আদর করত। আর ওই সময় আমাদের একটা সমাজ ছিল, কিন্তু ভিন্ন সমাজ। এই সমাজটা এখন নাই। ওই সমাজটার কথা মনে হলে আমার খুব ভালো লাগে আর কষ্ট লাগে যে আমাদের সন্তানেরা এই সমাজটাকে দেখলো না, জানলো না, চিনলো না। আমার মনে আছে, আমি তো থাকতাম শাহজাহানপুরে, কিন্তু ঢাকা শহর জুড়েই মোটামুটি আমাদের পদচারণা ছিল। শুধু স্কুলে পড়তাম, ওখানে এক গ্রুপ পড়তাম আমার সঙ্গে, টিএনটির মাঠে খেলতাম, ওখানে এক গ্রুপ খেলতো আমার সঙ্গে, সেন্ট্রাল স্কুলে মাঠে খেলতাম, ওখানে এক গ্রুপ খেলাধুলা করতো। ফলে এই এলাকা অনেক বন্ধু সৃষ্টি হয়ে গেছে। এখন সেই বন্ধুরা কিন্তু আর নাই কেউ, হয় এলাকায় ছেড়ে চলে গেছে অথবা মারা গেছে, অনেকেই নাই। আমি 2-1 কথা বলতে পারি, যেমন মেজবাউদ্দিন সাবু এই কলোনির বাসিন্দা ছিল, ওর বাবা চাকরি করত। তারপর বাবা মারা যাওয়ার পরে ও কিভাবে জানি থাকতো এখানে। এরকম আরো কয়েকজন ছিল এখানে, আমার যত মনে পড়ে, আমার নামগুলো মনে পড়ছে না। এখন আমার সামনে যারা আছে, এদের সঙ্গে আমার সম্পর্কটা কিসের, কেমন সম্পর্ক? দেখা হয়েছে হয়তো রাস্তাঘাটে কোনো সময়, হয়তো রাজনৈতিক সম্পর্ক আছে। যারা রাজনীতি করেন না তাদের সঙ্গে আমার চেনা পরিচয় নাই। আমাকে হয়তো চিনেন, পত্রপত্রিকা দেখছেন, ছবি কেউ দেখেন, টেলিভিশনে দেখেন, কিন্তু আমি তো সবাইকে চিনি না আগের মতো। এটা হলো আমার জন্য একটা রূঢ় এবং কঠিন, কষ্টকর একটা বাস্তবতা। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল যেটা, 17-18 বছর, এই 17-18 বছরে অনেক মুরব্বী, যারা আমার মুরব্বী ছিলেন তারা মারা গেছেন, যারা আমার সমবয়সী ছিলেন তারা মারা গেছেন। এই 17-18 বছর আগে যে ছোট ছোট বাচ্চাগুলো গেছে, যারা বড় হয়েছে তাদেরকে এখন আর চিনতে পারি না। ছোটবেলায় হয়তো চিনতাম, ছোট দেখছি, এখন বড় হয়ে গেছে। মাঝে মাঝে হারুন কিংবা আমার সঙ্গে অনেকের পরিচয় করা দেয়, ভাই অমুকের ছেলে,
চিনতে পারি না, মনে করতে পারি না। একটা সমস্যা হয়ে গেছে বিশাল। এই 17-18 বছর, যদি 17-18 বছরের মধ্যে আওয়ামী লীগের অত্যাচার না থাকতো, তাহলে এই এলাকায় বহু প্রোগ্রামে, বিয়ে, শাদী, আনন্দ অনুষ্ঠান কিংবা যে কোনো প্রোগ্রামে আগে যেরকম আসতাম তখনও আসতাম। এলাকার মসজিদে নামাজ পড়তে আসতাম। আমার পেছনে যে মসজিদটা আছে, এই মসজিদে নামাজ পড়তে আসতাম। আমাদের মতিঝিলের মসজিদে আসে নামাজ পড়তে আসতাম। সেখানে মুরব্বীদের সঙ্গে দেখা হইতো, কথাবার্তা হতো। কিন্তু বিগত 17-18 বছর আওয়ামী লীগের অত্যাচারে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে অতিষ্ঠ হয়ে গেছি। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমত যে সর্বশান্ত হয়ে যায় নাই। আমার ব্যবসা বাণিজ্য সমস্ত আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এইভাবে সারা বাংলাদেশে যারা বিএনপি করত, সকলের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। তাদের অত্যাচারে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোট ভাইয়েরা, আমরা তো থাকতে পারি না। আর একটা সময় আসলো আমাদের পালানোর বয়স ছিল না। পুলিশ আসতে চলে যেতাম সোজা। মাঝে মাঝে বাইরে আপনার সঙ্গে দেখাশোনা করতে আসতাম। জেলে থাকতাম, তাই বরাবর জেলে থাকতাম। অবস্থাটা ছিল জেলখানার বাড়িঘর, মাঝে মাঝে বাইরে আসতাম, এমন অবস্থা হয়ে গেছিল। এখানে এমন কোনো কেউ নাই, 2-4 জন বাকি থাকতে পারেন যে জেলখানে নাই। এবং ওই সময় আওয়ামী লীগ শুধু জেল জুলুম না, পরিবারের যিনি উপার্জনক্ষম ছিলেন তার চাকরি কেড়ে নিয়েছেন, তাকে জেলে দিয়েছেন। সবাই বাড়ি থেকে পালিয়ে চলে আসছে। আমি এমনও দেখেছি, আপনারা দেখেছেন, ওই সময় ওই যে পাঠাও ছিল না, পাঠাও সিএনজি, আসাদ গেট থেকে নিউ মার্কেট, খিলগাঁও রেলগেট থেকে কমলাপুর, যাত্রাবাড়ি। আপনি জানেন, এই যে গ্রাম থেকে পালিয়ে এসেছিল না আমাদের বিএনপির লোকেরা, বিএনপির ছেলেমেয়েরা, সবাই সেই পাঠাও চালাইত, ওই সিএনজি চালাইত। ওই সময় অনেকের সময় দেখা হয়েছে, আমার পরিচয় দেয় না, মুখটা গামছা দিয়ে ঢেকে রাখতো। আপনি খেয়াল করেছেন, অনেকে দেখবেন মুখটা গামছা দিয়ে ঢাকা কেন? সব সিরিয়াল। অনেক কষ্ট দিয়েছে আমাদের প্রিয় ভাইরা। এই কষ্টের বিরুদ্ধে, এই কষ্ট মাথায় নিয়ে, এই কষ্ট বুকে নিয়ে আমরা 17-18 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, রাস্তায় মিছিল করেছি, এই মতিঝিলের মাঠে মিটিং করেছি, এই মতিঝিলের রাস্তায় মিটিং করেছি। যখন মিটিং এ আসি ভয়ে ভয়ে আসতাম, আবার যখন যাই ভয়ে ভয়ে যেতাম। আশ্চর্য, স্বাধীন একটা দেশ, একটা মিটিং এ আসবো, ভয়ে ভয়ে থাকতে হবে কেন? সেই ভয় থেকে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দিয়েছে। সেই ভয়টা থেকে আমরা এখন মুক্ত। এই মুহূর্তে জানি না কতদিন আমরা মুক্ত থাকতে পারবো, আল্লাহ আমাদের কত মুক্ত রাখবেন, কিংবা আমরা কতদিন মুক্ত রাখতে পারবো এই ভয় থেকে। এটা আমাদের উপর নির্ভর করছে। আমরা তো কোনো কথা বলতে পারি না। কথা বললে হয় কি জানেন, সমস্যা হয়ে যায়। আমি তো বিশেষ করে আমার খুব বদনাম হয়ে গেছে, আমি নাকি খুব আজে বাজে কথাবার্তা বলি, ইত্যাদি ইত্যাদি, খুব বদনাম হয়ে গেছে। এটা ফেসবুকে লেখালেখি হচ্ছে জানি, এই জন্য কথা বলিও না। স্বাধীন দেশ দিয়ে যেভাবে পারে কথা বলবে, কিন্তু আমরা স্বাধীন হতে পারলাম না। আমাদের মুখের লাগাম রয়েই গেল, আমাদের বেশি বেশি কথা বলতে হয়। আমাদের কোন রাজনৈতিক দল রাগ করলো, কোন নেতা রাগ করলো, কে রাগ করলো, দেখতে ডাইরে রাগ করলো না বাইরে রাগ করলো, সব দেখে কথা বলতে হয়। তারপরে মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলি। আজকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখেন, পত্র পত্রিকায় বিএনপি সম্পর্কে ভালো কথা লেখে না,
শুধু খারাপ যেটা আছে, অমুক জায়গায় চান্দাবাজ ধরা পড়ছে ওগুলো বিএনপি, কিন্তু ওই জায়গায় জামাত ইসলামী ধরা পড়ছে কিন্তু লেখে না। এই যে কালকে পত্রিকা দেখলাম যে নতুন যে দলটা করছে, সে দলের ভাইদের বিরুদ্ধে কালকের ফেসবুকে আম জনতা পার্টি যে ভাষায় কথা বলছে, আমি তো কথা ভাষায় বলতে পারছি না। তাদের সম্পর্কে বলা হয়েছে তারা বসুন্ধরা সারনের কাছে টাকা নিয়েছে, তাদের সম্পর্কে বলা হয়েছে তারা আজাদের কাছে টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধে বলা হয়েছে একটা বোন ছিল কি একটা বোন মেয়ে আমাদের, সে নাকি ইদানিং ব্র্যান্ডের কাপড় চোপড় করে ঘুরে বেড়ায়, টাকা পায় কোথায়? ওরাই বলতেছে, আমি কিন্তু বলি নাই ভাই, আমি কিন্তু বলি নাই। এটা কিন্তু ফেসবুকে প্রেস ব্রিফিং এর কথা বলছি।